মা কি হয়েছে মা? আয়ুষ, আমার না তোকে খুব দেখতে ইচ্ছে করছে, খুব খুব দেখতে ইচ্ছে করছে। আসবি? আমি না খুব মিস করছি তোকে। তুমি কোথায় থাকো মা? আসবি আমার কাছে? আসবো। হয় না বাবা, আয়। কিচ্ছু মনে নেই? তাহলে রাস্তায় দেখা হলে তুমি আমাকে চিনতে পারবে না। তুমি এক্ষুনি চলে এসো আয়ুষ। আমি যাব না ড্যাড, আমি আমি মাকে খুঁজছি। বোকা বোকা কথা বলো না আয়ুষ। তুমি তোমার মাকে চেনো না। সে একজন নাগিনী, যে নিজের ছেলেকে মারতেও ছাড়ে না। আমি বিশ্বাস করি না। আয়ুষ, তুমি চলে এসো। আমি আসতে রাজি আছি যদি তুমি আমার মাকে বাড়িতে নিয়ে যাও। ইম্পসিবল। তোমার মার মুখ আমি কোনোদিন দেখবো না। ড্যাড ঠিকই বলেছিল, এত দূর থেকে এলাম আর আমার মা আমার সঙ্গে দেখা করলো না। বৌদিমণি, আপনার চা। থ্যাংক ইউ। ওম দাদাবাবুর কোনো খবর পেলেন? না, হরিদা এখনো খবরই আসেনি এখনো। মিছিমিছি আপনারা সবাই মিলে ভালো ছেলেটাকে বাড়ি থেকে তাড়ালেন। তাড়ালাম মানে? আমি ওমকে তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে? কি যে বলো না হরিদা, একটা কথা বলে দিলেই হলো না, না ভেবে। বরঞ্চ ওম যখন আমার কাছে ছিল অনেক ভালো ছিল। এই বাড়িতে আসার পর থেকে যত গন্ডগোল। বৌদিমণি, আপনি রাগ করছেন কেন? ওম দাদাবাবুর জন্য তো আমার মনটাও কেমন করে না। জানি হরিদা, সবার মনে খারাপ। তাহলে আমার মনের অবস্থাটা ভেবে দেখো একবার। আপনার আর কি? আপনি তো আনন্দে আছেন। মিস্টার মল্লিক, আপনি? আপনাদের ওপর আমার ঘেন্না হচ্ছে। আমি এতদিন জানতাম সাপের খোলস থাকে, এখন দেখছি আপনাদেরও খোলস আছে। কি বলে যাচ্ছেন আপনি? প্রতিবার আমার বাড়িতে সেভাবে অপমান করে যাবেন, এ তো হতে পারে না। অপমানের আর কি দেখলেন? আপনি আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। ওম আর বৃন্দার বিয়েটা কি হয়ে গেছে? মানে? আনসার মি। ভাই, ও ভাই, আরে এখানে ঘুমোচ্ছ কেন? সকাল হয়ে গেছে তো। হয়ে গেছে। কি হলো? কাকে খুঁজছো? কাল তোমার দিদিমণির বাড়িতে দেখেছিলাম না? সারা রাত কি এখানে বসেছিলে নাকি? হ্যাঁ, সারা রাত এখানেই বসেছিলাম। কেন? প্রিয়দর্শিনী চ্যাটার্জির জন্য। আচ্ছা, আপনি কি জানেননি কোথায়?
তা জেনে তোমার কি লাভ? যদি চিকিৎসার জন্য এসে থাকো তাহলে আজকে বাড়ি চলে যাও। আজকে হাসপাতাল খুলবে না, অন্য আরেকদিন এসো। হ্যাঁ, আচ্ছা শুনুন শুনুন দাদা, আশ্চর্য, চলে গেল। কি বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেল? আমার মাথা খারাপ হয়নি, আপনার আমাকে ঠকিয়েছেন, আমার সঙ্গে জোচ্চুরি করেছেন। ওম আর বৃন্দার রেজিস্ট্রি হয়ে গেছে। হয়নি? হয়েছে কি বলছেন আপনি? হতেই পারে না, ওমার বৃন্দার রেজিস্ট্রি হয়নি। হয়েছে হয়েছে আমি বলছি হয়েছে। আমার কাছে ফোন এসেছিল যে ওম আর বৃন্দার রেজিস্ট্রি হয়েছে, আর একটা বিবাহিত ছেলের সঙ্গে আমার মেয়ে পালিয়ে গেছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা যদি সত্যি ঘটে থাকে তাহলে কি হবে? আমার মেয়ের সুইসাইড করা ছাড়া কোনো গতি থাকবে না। ও, আপনি একটু মানে কে ফোন করে আপনাকে এই কথা বলছে? এটা রটাচ্ছে কে? আমি বুঝতে পারছি, আপনি একটু খুলে বলুন তো আমাকে। এটা হতে পারে না, এটা। সেদিন আমার কাছে একটা ফোন এসেছিল। হ্যাঁ, ওমের সঙ্গে তো ওই বৃন্দার বিয়ে হয়ে গেছে। এসব কি বলছো তুমি? হ্যাঁ, রেজিস্ট্রি পেপারে ওদের দুজনের সাইন করা হয়ে গেছে। না না না, আমি 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 বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটাই হয়েছে, খবর নেই। আমার তো মাথাতেই আসছে না, কি করে সম্ভব? বৌদিমণি, ওই রেজিস্ট্রি পেপারের কথা মনে আছে আপনার? আচ্ছা, আপনি কি শিওর যে ওমের সাথে বৃন্দার রেজিস্ট্রিটা হয়ে গেছে? হ্যাঁ, কি জানি, আমি 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 না এই ব্যাপারে কিছুই জানি না, বিন্দু বিসর্গ জানি না এই ব্যাপারে। আমি আমি দেখছি। দেখুন 24 ঘন্টার মধ্যে আমাকে জানান, আর যদি সত্যি ওদের দুজনের রেজিস্ট্রি হয়ে গিয়ে থাকে, আপনি ভাবতেও পারবেন না, আপনি ভাবতেও পারবেন না যে আমার মেয়ের জন্য আমি কি করতে পারি। আপনি কি করার কথা ভাবছেন? যদি সত্যি ওম বিবাহিত হওয়া সত্ত্বেও তোরাকে নিয়ে পালিয়ে গিয়ে থাকে, তাহলে ওকে আমি খুন পর্যন্ত করতে পারি, ওকে আমি জ্যান্ত চালিয়ে দেব। যদি সত্যি ওম বিবাহিত হওয়া সত্ত্বেও তোরাকে নিয়ে পালিয়ে গিয়ে থাকে, তাহলে ওকে আমি খুন পর্যন্ত করতে পারি, ওকে আমি জ্যান্ত চালিয়ে দেব। ভালোবাসা